নামাজটা কে পড়াবে? এই মাওলানা সাহেব পড়াবে। কিংবা আপনার বোনের বিয়ের প্রয়োজন পড়েছে, আপনার বোনের বিয়েটা কে পড়াবে? এই মাওলানা সাহেব। তাছাড়া এই মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে কত বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার তৈরি হয়েছে। আচ্ছা, আজ পর্যন্ত স্কুল কলেজের মতো মাদ্রাসা শিক্ষায় শিক্ষা অর্জন করে কোনোদিন বড় ডাক্তার, তারপরে বৈজ্ঞানিক হতে পেরেছে, তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? নিশ্চয় তার শত শত প্রমাণ আছে। এই মাদ্রাসায় শিক্ষিত হয়ে সর্বপ্রথম ঘড়ি তৈরি করেন এবং দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন মাওলানা আবুল হাসান। তাছাড়া আমাদের বিশ্ব বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করে সারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। হাসালেন হাসালেন মাওলানা সাহেব, হাসালেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বৈজ্ঞানিক, তিনি আবার বিশ্ব বৈজ্ঞানিক হলেন কবে থেকে? তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? নিশ্চয় তার শত শত প্রমাণ আছে। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মুখে দাড়ি রাখো, মুখে দাড়ি রাখলে তোমাদের মুখের সৌন্দর্য বৃদ্ধি হবে, দন্ত শক্তি মজবুত হবে, গর্দান শক্তি মজবুত হবে। এই সমস্ত কথাগুলি বড় বড় ডাক্তার, বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেছে যে বিশ্ব বৈজ্ঞানিক থাকতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব বৈজ্ঞানিক। আচ্ছা, আপনার বৈজ্ঞানিক কখনো চাঁদে যেতে পেরেছে? কিন্তু আমাদের বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিং 1957 সালে চাঁদে গিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। তা আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চাঁদে যেতে পেরেছিল? আরে আরে কি বললে? শুধুমাত্র 14,000 কিলোমিটার দূরে চাঁদে গিয়ে কিনা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি চাঁদে গিয়েছে? আরে বেকুব, শুনুন, পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনে তার দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র নয়, সূর্য নয়, গ্রহ নয়, নক্ষত্র নয়, সাত আসমান ফুঁড়ে আরশ আজিমে ভ্রমণ করেছেন, যা পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের পক্ষে সম্ভব নয়। কি বললেন মাওলানা সাহেব? সাত আসমান? সাত আসমানে কেউ যেতে পারে নাকি? আসমানের ওপরে এমন একটি স্তর আছে যেখানে শুধু আগুন আর আগুন, যেখানে গেলে মানুষ পুরো ছারখার হয়ে যায়, সেখানে কেউ যেতে পারে নাকি? দেখুন জমিদার বাবু, ছোট্ট একটি উদাহরণ, যদি একটি মোমবাতিকে জ্বালানো হয় আর তার উপর একটি আঙুলে বারবার ফেরানো হয়, তো আঙুলটি পড়াতে দূরের কথা, একটি লোম পর্যন্ত পড়বে না। ঠিক সেই রকম আগুনকে অতিক্রম করে যার ক্ষমতা যদি বেশি থাকে, তাহলে সে আগুন তার কোনো ক্ষতি করতে পারে না। আর যা কিছু আমার আল্লাহ থেকে হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ পৃথিবীকে স্থির রেখেছে। কি বল